থামি, ও থামি, থামি গো, ওঠো না। দুটো নৌকো বানিয়েছি। ও বাবা, নৌকো কে বানিয়ে দিল? মা দিচ্ছিল না, বলছিল আগে শুয়ে পড়ো, পরীক্ষা আছে। আমি বলেছি ছবো না, আগে নৌকা বানিয়ে দাও। বাবা, তাহলে এবার গিয়ে ঘুমিয়ে পড়ো, মা তো নৌকা বানিয়ে দিয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে, নৌকা ছাড়বো, ঘুমাবো না, ঠান্ডা লেগে যাবে, মা খুব রেগে যাবে। জানো তো থামে, আজকে যখন স্কুল থেকে এসে খাচ্ছিলাম, বাবা মন করেছিল, মা বললো পুজো ভাসাবে। মাকে জিজ্ঞেস করলাম ভাসাবো মানে কি? মা বললো প্রচুর বৃষ্টি হবে। আমি বৃষ্টি হলে তো মা নতুন জামা পরতে দেবে না। সব ঠিক হয়ে যাবে, নতুন জামা পরবে, জুতো পরবে, ঠাকুর দেখতে যাবে। হ্যাঁ, যাও যাও, এখন চুপি চুপি গিয়ে মায়ের কাছে ঘুমিয়ে পড়ো। ও, তুই ঠামির কাছে এসেছিস? বলেছিলাম না ঠামির শরীর ভালো না, চলো শোবে চলো। বৌমা কি করো? এই ছোট ছোট বাচ্চাদের সামনে কি বড়দের কথা বলতে হয়? দুর্গা পুজো বলে কথা, সবাইয়ের কত আনন্দ। এই দেখো না, আমি তো এই হাঁটুর জন্য কোথাও ঠাকুর দেখতে যেতে পারবো না। তাহলেও যে খোকাটা বাড়ি আসবে, একসঙ্গে সবাই খাবো। দিদি ভাই যখন সাজুগুজু করে ঠাকুর দেখতে যাবে, সে আনন্দ কি কম? যাও দিদি ভাই, যাও ঘুমিয়ে পড়ো। বৌমা, ছোটদের সামনে এরকম কথা বলতে নেই। আমি আজকে ঠামির কাছে শোবো না, চলো, দুষ্টুমি করবে। তুমি বরঞ্চ ওই যে রোজ ওকে গল্প বলে ঘুম পাড়াও, আজ না হয় একটা গান গাও। কি দিদি ভাই? কি মজা, কি মজা, গান গাইবে। তুমি ঘুমোবে না? না না, ঘুমোবে। গাও বৌমা, গাও। দিদি ভাই চোখ বন্ধ করো, ঘুম থেকে উঠে পড়ে নিয়ে আমরা খেলবো। গাও বৌমা, গাও। হ্যাঁ মা।